পেজার গোলমাল গিয়ে পড়ো ভক্তমাল। ওই ভক্তমালের মধ্যে বলছে তুমি যদি তোমার মনপ্রাণ শ্রী গুরুদেবের চরণে সমর্পণ করতে পারো, তুমি যদি তোমার মন গুরুদেবকে দিয়ে দিতে পারো, সর্বদা যদি একটাই বলো শ্রী গুরু কৃপা হি কেবলম, শ্রী গুরু ছাড়া যদি অন্য চিন্তা না আসে, সর্বদা গুরু স্মরণ, সর্বদা গুরু সেবা কিভাবে করা যায়, ওই চিন্তা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার কর্মফল অনেক বড় পাওয়ার কথা ছিল, অনেক বুক করার কথা ছিল, কিন্তু গুরু কৃপাতে সেই কর্মফলটা ছোট হয়ে যাবে একবার। এই জায়গায় লক্ষ্য রাখতে হবে মা। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, বলেছিল খণ্ড খণ্ড হয় দেহ, প্রাণ যদি যায় তবু আমি বদন থেকে না ছাড়ি হরিনাম, আমি ছাড়বো না। 22 বাজারে বেত্রাঘাত করার পরও তার অঙ্গের মধ্যে একটা আঘাতও পড়ে নাই, সমস্ত আঘাত পড়েছিল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিজ অঙ্গের মধ্যে। মা এই জায়গায় ধ্যান দাও, এই জায়গায় কি বলছে জানো? 22 বাজার, কয় বাজার গো মা? 22 বাজারে হরিদাস ঠাকুরকে মারা হয়েছিল কারণ একটাই, যৌবন কুলে তোমার জন্ম হয়েছে, তোমার মুখে হরিনাম কেন? যে করি হোক হরিনাম চালাতে হবে, রাজা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী 22 বাজারে হরিদাস ঠাকুরকে মারা হয়েছে, একটাই কারণ ওই নাম যেন সে না করে। কিন্তু হরিদাস বলছে তোমরা যদি আমাকে মেরেও ফেলো, আমার দেহটা যদি খণ্ড খণ্ড করে ফেলো, তবু আমি ছাড়বো না হরিনাম, তবু আমি কি ছাড়বো না? হরিনাম ছাড়বো না। প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? এই যে বেত্রাঘাত করা হয়েছিল, একটা আঘাত তার শরীরে পড়ে নাই, সমস্ত আঘাত নিয়েছিল একজন, তিনি হচ্ছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একবার প্রেম। কত বড় ভক্ত ছিল হরিদাস। এক সময় শুনতে পেয়েছে আমার মহাপ্রভু হরিদাস প্রসাদ পাচ্ছে না, একটু পরিমাণ কণিকা পরিমাণ প্রসাদ নিচ্ছে, প্রসাদও ভালোভাবে পাচ্ছে না। কারণ মা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ওই পুরী ধাম থেকে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদেশে প্রত্যেক দিন হরিদাস ঠাকুরের শ্রী আঙ্গিনার মধ্যে কি যেত গো মা? মহাপ্রসাদ যেত, সব সময় সেবা করত। কিন্তু এক সময় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শুনতে পেরেছিল হরিদাস ঠাকুর কণিকা পরিমাণ প্রসাদ নিয়ে আর পাচ্ছে না। এই জায়গায় একটা আমি কথা বলি, কথাটা লক্ষ্য রাখো। তোমার যদি আমার সাথে শত্রুতা থাকে, তুমি যদি আমার বাড়িতে প্রসাদ নিয়ে আসো, আমি কি রাখবো না? মা যদি কারোর সাথে মিলে যায় আমাকে বকাবকি করবেন না, শাস্ত্রের কথা আমি বলছি, কথাটা লক্ষ্য রাখো মা। এই জায়গায় বলছে তোমার সাথে আমার অনেক শত্রুতা, তোমার সাথে আমার অনেক শত্রুতা, তুমি যদি আমার বাড়িতে প্রসাদ নিয়ে যাও আমাকে রাখতে হবে, যদি না রাখি আমার মহাপ্রসাদের চরণে অপরাধ হয়ে যাবে। একবার প্রসাদ রাখতে হবে, এই জিনিসটা মায়েরা মাথায় রাখবেন। প্রসাদটা রেখে দিবেন বা কণিকা পরিমাণ হাতে নেবেন। এই জায়গায় বলছে হরিদাস ঠাকুর প্রত্যেক দিন যখন প্রসাদ নিয়ে আসে, কণিকা পরিমাণ প্রসাদ নেই। একদিন মহাপ্রভু শুনতে পাওয়ার পরে হরিদাস ঠাকুরের শ্রী আঙ্গিনার মধ্যে আমার মহাপ্রভু গিয়েছে, গিয়ে বলছে হরিদাস তুমি প্রসাদ কেন পাচ্ছ না? তোমার কি শরীর ভালো না? ওমা কথা লক্ষ্য রাখো, তোমার কি শরীর ভালো না? হরিদাস বলছে প্রভু শরীরটা আমার ভালো, দেহটা আমার ভালো, কিন্তু মনটা আমার ভালো মাগো। এই জগতে সবাই তো আমরা দেহের রূপ নিয়ে ছুটে বেড়াই, মনের রোগ আর কেউ আমরা দেখি না। শাস্ত্র বলছেন হরিদাস ঠাকুর তার দেহের রূপটা সে দেখলো না, সে বলছে প্রভু দেহ আমার ভালো, মন আমার ভালো না। বলছে হরিদাস তোমার মন ভালো নয় কেন? বলছে প্রভু আমি আগের মতো হরিনাম জপ করতে পারছি না, আমি 3 লক্ষ বার হরিনাম করতাম প্রভু গো, এখন আগের মতো আমি করতে পারছি না, এই কারণে আমার মনটা অশান্ত, আমার মনটা ভালো নেই। তখন আমার মহাপ্রভু বলেছিল হরিদাসকে, হরিদাস নামে তোমার দেহটা সিদ্ধ হয়ে গিয়েছে, নামে তোমার দেহটা সিদ্ধ হয়ে গিয়েছে, এত নাম তুমি করেছো, তোমাকে উপাধি দেওয়া হয়েছে নামাচার্য, নামাচার্য হরিদাস ঠাকুর, তোমাকে এত নাম করতে হবে না। হরিদাস বলেছিল প্রভু গো আমি তো নাম ছাড়া থাকতে পারবো না, বলো না আমার রাধে। সেই মুহূর্তে হরিদাস ঠাকুর একটা প্রার্থনা রেখেছিল আমার ভগবানের কাছে। কার কাছে? বলেছিল হরিদাস তুমি কিছু চাও আমার কাছে? বলেছিল প্রভু যদি বর দিতে হয়, আমার যখন অন্তিম সময় উপস্থিত হবে প্রভু গো আমি যেন তোমার কুলের মধ্যে আমার মস্তক রেখে আমার দেহটা রাখতে পারি, বলো না মা।
কার এমন সৌভাগ্য হয় ভগবানের কুলের মধ্যে নিজের মস্তক রেখে দেহ রাখা? কার সৌভাগ্য হয় মা? দেখো আমার হরিদাস ঠাকুর যখন দেহ রাখবে মা, এই জায়গায় একটু ধ্যান দি মা। হরিদাস ঠাকুর যখন দেহ রাখবে মা, অত্যন্ত মার্মিক লীলা। আমার মহাপ্রভু বুঝতে পেরেছিল আমার হরিদাস আর থাকবে না। বলেছিল প্রভু হরিদাস চলে গেল, বেঁচে থাকা বাড়ি দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। মহাপ্রভু বলেছিল যখন হরিদাস চলে গিয়েছিল, বলছে হরিদাস চলে গিয়েছে আমি কি করে থাকবো? হরিদাস তো আমাকে 3 লক্ষ বার হরিনাম শোনাতো, আমি কি করে থাকবো? আমার ভক্ত চলে গিয়েছে, আমি কি করে থাকবো মা? ভগবান ভক্তকে কত ভালোবাসে। আমরা ভাবি যে ভক্ত ভগবানকে ভালোবাসে, ভাগবত বলছেন ভক্ত যেমন আমার ভগবানকে ভালোবাসে, ঠিক সেই রকম মা আমার ভগবান কাকে ভালোবাসে মা? ও মা বলো না কাকে ভালোবাসে? ভগবান বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাখিয়াছে বাঞ্ছা কল্পতরু। বলছেন ভক্তি আমার গুরু, ভক্তি আমার মা, ভক্তি আমার পিতা। ভক্তকে ছাড়া আমি কিছু বুঝি না। আজকে মা এই জায়গায় বলছে যখন দেহ রাখবে, আমার প্রভু তো অন্তর্যামী, প্রভু বুঝতে পেরেছিল হরিদাস ঠাকুর আর বেশিক্ষণ নাই, আর বেশিক্ষণ নাই। প্রভু সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে আজকে হরিনাম করতে করতে, আমার কার নাম করতে করতে, হরিনাম করতে করতে আজকে হরিদাস ঠাকুরের শ্রী আঙ্গিনার মধ্যে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর সবাই মিলে কীর্তন শুরু করেছে। হরিদাস অসুস্থ, তোমা তাকাচ্ছে, 2টা চোখ এভাবে দিয়ে কার দিকে তাকাচ্ছে বলো না মা? আমার মহাপ্রভুর দিকে তাকাচ্ছে আর বলছে প্রভু আমার মস্তকটা আমি তোমার কুলে রাখবো একটা বার। প্রভু আমার মস্তক আমি তোমার কুলে রাখবো। কি মার্মিক লীলা মা! এই কথা বলার পরে আমার ভগবান নিজ হস্তে হরিদাস ঠাকুরে মাথাটাকে আর কুলে রেখেছিল, আমার ভগবানের কুলের মধ্যে রেখেছিল। রাখার পরে হরিনাম শুরু করেছে, সবাই হরিনাম করছে। মাগো আজকে হরিদাস ঠাকুর হরিনাম করে নাই, কি বলতে জানো মা? কৃষ্ণ চৈতন্য বলো না সবাই, আওয়াজ নাই। কৃষ্ণ চৈতন্য মা বারবার বলছে। সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। মা হরিদাস না আজকে হরে কৃষ্ণ কিচ্ছু বলে না। কি বলছে জানো মা? কৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস ওই মহাপ্রভুর কুলের মধ্যে তার দেহটা রেখেছিল। বলো মা রাধে। হরিদাস যখন তার দেহটা আমার মহাপ্রভুর কুলের মধ্যে রেখেছিল মা, মহাপ্রভু আজকে ভক্তের জন্য ক্রন্দন করছে। মা ভক্ত যদি ভক্তর মতো হয়, আমার ভগবান কাঁদে কার জন্য মা? আমার ভিতরে এত অহংকার, আমি ভক্ত হতে পারি নাই। আজকে হরিদাস ঠাকুর চলে গিয়েছেন, আমার ভগবান বলছে হরিদাস তুমি চলে গিয়েছো, আমি কি করে থাকবো? এখন কে শোনাবে আমাকে হরিনাম? কে শোনাবে আমাকে 3 লক্ষ বার হরিনাম? তুমি চলে গিয়েছো, আমি কি করে থাকবো? আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিদাসের দেহটা খুলে নিয়েছিল। মা বলো তো কার দেহটা? তুলে নিয়ে ক্রন্দন করছে আর রাস্তার মধ্যে হাঁটছে। হাঁটতে সমুদ্রের মধ্যে গিয়েছে। স্নান করাবে কাকে গো মা? বোমা কাকে স্নান করাবে? হরিদাসকে। সমুদ্রের মধ্যে রাখার পরে মহাপ্রভু বলছেন সমুদ্রকে, সমুদ্র তুমি ছিলে সমুদ্র, আজ থেকে তুমি হয়ে গেলে মহা তীর্থ, কারণ আমার ভক্তির চরণ তোমার জলের মধ্যে স্পর্শ হয়েছে। বলো না আমার মহাপ্রভু এই জায়গায় বলছেন কোন শুদ্ধ ভক্তির চরণ ধুলি যদি গঙ্গার মধ্যে পড়ে, সমুদ্রের মধ্যে পড়ে, সাধারণ কোন নদীর মধ্যে পড়ে, ওই নদী কোন সাধারণ নদী থাকে না, সেটা মহা তীর্থ হয়ে যায়। আজকে সমুদ্রকে বলছেন ও সমুদ্র, আজকে আমার ভক্ত হরিদাসের দেহটা আমি রেখেছি তোমার কুলে, তুমি আজ থেকে মহা তীর্থ হয়ে গেল। মা বলো রাধে।